আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন নোকিয়া এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত ফিচার ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া 8110 4G স্মার্টফোনটি। এক কথা বলতে গেলে এটি একমাত্র ভিডিও যে ভিডিওতে আমরা ফিচার ফোন নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে আগে কখনো কিন্তু ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন নিয়ে আলোচনা করা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমরা নোকিয়ার এই ফিচার ফোনটি নিয়ে বিস্তারিত সকল কিছু মোটামুটি ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। আমি বুঝতে পারছি না ফোনটির কোন দিক নিয়ে শুরু করব এবং কোন দিক দিয়ে শেষ করব। তবু আমি যতটুকু পারি আপনাদেরকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ফোনটির অনেক অংশই বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইড করতে পারবেন না বাজেটের যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটের কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে প্রথম দেখাতেই বলা যাবে এটি একটি নোকিয়া ফোন। কেন জানি আমরা নোকিয়া কোম্পানির ফোনগুলো দেখলেই বলতে পারি এটি নোকিয়ার ফোন। এই ফোনটির ওয়েট করা হয়েছে মাত্র 107 গ্রাম। ফোনটির ওয়েট মাত্র 107 গ্রাম ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা হাতে নেবেন তখন আপনাদের হাতে কোনো ফোন আছে কিনা এটাই বোঝা দুষ্কর ব্যবহার হয়ে যাবে। তো নোকিয়া কিন্তু তাদের এই ফোনটির ওয়েট বাজেট রেঞ্জে 7 মধ্যে রাখার চেষ্টা করেছে। এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন বাটন ফোনের কিবোর্ডগুলো সাধারণত একটু নিচে হয়ে থাকে এবং ফোনটির ডিসপ্লেও একটু উপরে হয়ে থাকে। এই ফোনটির পেছনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ক্যামেরা বাম্প, যার নিচের দিকে লেখা রয়েছে নোকিয়া। ফোনটিকে স্যান্ড, ব্লু অ্যান্ড রেড এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চির একটি TFT LCD প্যানেলের ডিসপ্লে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটির নিচনের দিকে থাকছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমি একটু মজা করলাম, সাধারণত আপনারা সকলেই জানেন বাটন ফোনে কখনো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় না। আর রেজুলেশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 240x320 পিক্সেলস এবং ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 143 পিপিআই ডেনসিটি। বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লের কোয়ালিটি একেবারে খারাপ এটাও বলা যাবে না। বাজেট রেঞ্জে কিন্তু ফোনটির ডিসপ্লের কোয়ালিটি আপনারা মোটামুটি ভালো মাপের পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনো শক্তি 107 একটি চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। আর সিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.0 GHz এর কর্টেক্স A7 এর একটি সিপিইউ। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 48 মেগাবাইট র্যাম এবং 128 মেগাবাইট রোম। বুঝতে হবে এটি গিগাবাইট নয়, এটি হচ্ছে মেগাবাইট অর্থাৎ এমবি। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির পেছনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ক্যামেরা বাম্প। আর ওই ক্যামেরা বাম্পের মধ্যে ব্যবহার করেছে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর কোম্পানি জানিয়েছে তাদের এই ক্যামেরা বাম্পটির পাশে নাকি কোনো একটি এলইডি লাইট রয়েছে। আমি এলইডি লাইটটি দেখতে পাচ্ছি না, আপনারা যদি দেখতে পান তাহলে কমেন্ট করে জানাবেন ফোনটির এলইডি লাইটটি কোন জায়গায় রয়েছে। আর ফোনটির সেলফি ক্যামেরাতে আসলে আপনারা কোনো ধরনের লেন্স পাবেন না। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে শুধু এই একটি লেন্সই ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 1450 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। তবে সচরাচর আমরা এই ফোনটির জন্য অন্ততপক্ষে 3000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি আশা করতে পারি। যদিও স্যামসাংয়ের অনেক ফিচার ফোনে এখন 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়। এই ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে প্রায় 5000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 6000 টাকার কাছাকাছি। তবে এইরকম বাজার সেগমেন্টের ফোনটিকে আপনাদের কিনা আমি একেবারে রিকমেন্ডেশন করবো না, কিন্তু ফোনটির প্রাইস যদি 3 থেকে 3500 এর মধ্যে হতো তখন হয়তো বা আপনাদেরকে আমি ফোনটি কেনার জন্য রিকমেন্ডেশন করতাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে, তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।